একটা হলো যে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে ধরার একটা অনেক বড় চক্রান্ত করতেছে। যদি এটাকে বিবেচনা করতে চান এবং বলতে চান তাকে গ্রেফতার করা যাবে না, তাহলে আমরা বলবো 146 ধারা অনুযায়ী বাংলাদেশ নামে মামলা করব। একটা কারণ হলো যে সে হচ্ছে মূলত মুজিব বাহিনীর লোক ছিল, সে মূলত রক্ষী বাহিনীর লোক ছিল, সে মূলত জাসদের লোক ছিল। গত বছরের 5ই আগস্টের পর থেকেই নিজের বক্তব্যের মধ্য দিয়ে আলোচিত ফজলুর রহমান। তিনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য। নতুন করে জুলাই আন্দোলন নিয়ে দৃষ্টতাপূর্ণ মন্তব্য করে চরম তোপের মুখে পড়েছেন বিএনপির এই নেতা। দাবি উঠেছে তাকে গ্রেপ্তারের। আওয়ামী যে ন্যারেটিভগুলো আছে, মুজিববাদ, পরে আপনার বাকশাল, এবং মনে করেন যে এই যে 71-এর বিষয়ে যে মুক্তিযুদ্ধ রাজাকারের যে রাজনীতিটা, এই রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করা, এবং তার উপরে সচেতনতা করা যে বাকশালের প্রেতাত্মা যাদের উপরে ভর করেছে, এর মধ্যে সবচেয়ে বড় ব্যক্তি হলো একটা যে ফজলু পাগলা। সে 24-এর যাতে কটাক্ষমূলক করে যে বক্তব্যটা দিয়েছে কটূক্তি করে, তাকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ফজলুর রহমান সমালোচিত বক্তব্য দিয়ে আসলেও বিএনপি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের করে নিতে তাকে বিএনপি ছেড়ে দিয়ে রেখেছে বলে অভিযোগ ছাত্র জনতার। একটা হলো যে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে ধরার একটা অনেক বড় চক্রান্ত করতেছে। এটার একটা পদ্ধতি হতে পারে যে একদিক দিয়ে শোকজ দেওয়া, অন্যদিকে আবার কিছু ব্যক্তি দাঁড়া করে দেওয়া যারা আওয়ামী নেগেটিভগুলো নিয়ে কথা বলবে। একটা দ্বিতীয়ত হলো আমাদের বিপ্লবীদের কিছু ভুল আছে। আমরা বিপ্লবীরা জুলাই বিপ্লবের পরে বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই জাতীয় সরকার গঠন করার জন্য। জাতীয় সরকার গঠন করতে গিয়ে বিপ্লবী সরকার গঠন করতে পারি না, যার কারণে আমাদের ভোগান্তিগুলো আসতেছে। সম্প্রতি তিনি বলেছেন 5ই আগস্ট ঘটিয়েছে একটি কালো শক্তি। জুলাই যোদ্ধাদেরকে অভিনেতা হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও জুলাই যোদ্ধাদের রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার তার বাসার সামনে অবস্থান নিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। এখানে অবস্থান নেওয়ার পর থেকে এই যে আমরা যে ফজলুর কথা বলতেছি, সে আসলে কি করছে জাতি আসলে ক্লিয়ার। একদল মহৎ বিপ্লবী শক্তিকে সে হচ্ছে কালো শক্তি বলছে। আমরা যদি বলি যে ব্যক্তি স্বাধীনতা, সবকিছু ব্যক্তি স্বাধীনতা নয়। এতগুলো বিপ্লবীদের রক্তের সামনে আপনি তাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিবেন, এটা তো আসলে ব্যক্তি স্বাধীনতা হতে পারে না। ফজলুর রহমান একজন ষড়যন্ত্রকারী এবং বাকশালের পেতাত্তা বলেও অভিযোগ করেন তার বাসার সামনে অবস্থান নেওয়া ছাত্র জনতা। তার কথার মধ্যে কি এমন কিছু আছে? তার কথা কন্টিনিউয়াসলি অবভিয়াসলি একটা ষড়যন্ত্রকারী। আমরা তাকে দেখতে পাই যে সে আসলে বাকশালীয় যে পেতাত্তা সেটা তার মধ্যে ভর করা। শুধুমাত্র উনি না, উনার মতো আরো অনেকে আছে তাদের মধ্যে বাকশালী পেতাত্তা, মানে ঠুসে দেওয়া। যদি এটাকে বিবেচনা করতে চান এবং বলতে চান তাকে গ্রেফতার করা যাবে না, তাহলে আমরা বলবো 146 ধারা অনুযায়ী বাংলাদেশ নামে মামলা করব। যে এই বাংলাদেশ, এই সংবিধান, এই আইন, এই বিপ্লবীদের যে মাহিত্য, এটাকে ধারণ করতে পারে নাই। বিএনপির এই নেতা ছাত্রলীগ, মুজিব বাহিনী, রক্ষী বাহিনী ও জাসদের সাথে সম্পৃক্ত ছিল। 2006 সালের পর বিএনপিতে যোগ দিয়ে তিনি দেশপ্রেমিক হয়ে যাবেন তা নয়, এমনটি মনে করেন বিপ্লবী ছাত্র জনতা। আমরা মনে করি তার উপর বাকশালের বিশেষ কোনো প্রেতাত্মা তার উপর ভর করছে। কারণ তার উপর ভর করার একটা কারণ হলো যে সে হচ্ছে মূলত মুজিব বাহিনীর লোক ছিল, সে মূলত রক্ষী বাহিনীর লোক ছিল, সে মূলত জাসদের লোক ছিল, সে মূলত আওয়ামী লীগের ব্যানারে কাজ করেছে, সে মূলত ছাত্রলীগের ছিল। এত সমস্ত যেই বাংলার বিপ্লবীদের জনতার বাহিরে ফ্যাসিস্টদের সাথে যার এত লম্বা একটা দীর্ঘ সময় যার যাত্রা ছিল, সে 2006-এর পর থেকে সাময়িক সময়ের জন্য বিএনপিতে যোগ দিয়ে সে যে হচ্ছে দেশপ্রেমী হয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করতে পারিনি। আর সেই বিশ্বাসটা না করাটাই এখন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তার প্রত্যেকটা বক্তব্য, তার প্রত্যেকটা কর্মসূচিতেই দেখা যাচ্ছে সে এই ধরনের বাকশালীদের, ইন্ডিয়াদের, আওয়ামী লীগদের মদতপুষ্ট কথাগুলো সে বলেই যাচ্ছে। ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি, তবে তাকে স্থায়ীভাবে বহিষ্কার না করলে সে বিএনপির ক্ষতি করে বসবে। দলটির অবশ্যই দায় রয়েছে। দলটি যদি এটা মনে করে যে কিছু বলবে না বা তাকে বহিষ্কার না করে বা তার পার্মানেন্ট বহিষ্কার না করে কিছুদিনের জন্য শোকজ করবে, তাহলে সম্পূর্ণ ভুল। কারণ তাহলে তাদের দলের উপর কিন্তু এফেক্ট করবে, এবং যদি তাদের মানে ওই যে সর্ষের ভিতর ভূত রাখা দরকার নেই, তার থেকে যে ভূতটা আছে ওটাকেই বের করে দিই, তাহলে প্রবলেম সলভ। ফজলুর রহমানের মন্তব্যকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে তাকে শোকজ করেছে বিএনপি। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব 24 ঘন্টার ভিতরে জমা দিতে বলেছে দলটি। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।